আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ ভিন্ন রকমের এক রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ তৈরি করে দেখাবো লাচ্চা সেমাইয়ের পুডিং। আমরা তো অনেকেই অনেকভাবে পুডিং তৈরি করে থাকি। লাচ্চা সেমাইয়ের পুডিং কি কেউ তৈরি করেছেন? যদি না করে থাকেন তাহলে এক্ষুনি আমার এই রেসিপিটি ফলো করে তৈরি করে ফেলুন। রেসিপিটি তৈরি করা খুবই সহজ, আর আমি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করব যাতে করে সবাই তৈরি করতে পারে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যাই। এর জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি, সাথে দিয়ে দিব 2টি এলাচ, 1 টুকরো দারুচিনি। এখন মশলাগুলো ঘিয়ের সাথে ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1 কাপ লাচ্চা সেমাই। সেমাইটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। এখন দিয়ে দিব সামান্য একটু লবণ। লবণটা অনেকেই পছন্দ করে না, যারা পছন্দ করেন না তারা স্কিপ করলেও হবে। সেমাইটা ভালোভাবে নেড়েচেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। সেমাই ভাজা হয়ে গেলে এর ভিতর থেকে মশলাগুলো অবশ্যই ফেলে দিতে হবে। সেমাই আমার ভাজা হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নিব। এখন ক্যারামেল তৈরি করে নিব। এর জন্য ফ্রাই প্যানে দিয়ে দিব পরিমাণ মতো পানি, আর দিয়ে দিব উঁচু উঁচু করে 2 টেবিল চামচ চিনি। চিনিটা দিয়ে অনবরত নেড়েচেড়ে দিতে হবে। যখন দেখবেন হালকা ব্রাউন কালার হয়ে এসেছে, সে পর্যায়ে চুলার ফ্লেমটা একেবারে লোতে করে দিতে হবে। এরপর প্রায় 2 মিনিটের মতো নেড়েচেড়ে ফ্রাই প্যানটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। ক্যারামেলটা আমার তৈরি হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে যে পাত্রে পুডিং সেট করব সেই পাত্রে ঢেলে দিব। এই কাজটি অবশ্যই দ্রুত করার চেষ্টা করবেন, তা না হলে জমাট বেঁধে যেতে পারে। ক্যারামেলটা ভালোভাবে সেট হওয়ার জন্য 2 মিনিটের মতো রেস্টে রেখে দিব। এরপর দিয়ে দিব ভেজে রাখা সেমাই। অন্যদিকে একটি বাটিতে 2টি ডিম ভেঙে নিব, আর নিয়ে নিব হাফ কাপ চিনি। চিনিটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নেড়েচেড়ে দিতে হবে। চিনিটা গলে গেছে, এ পর্যায়ে দিয়ে দিব 1 কাপ লিকুইড দুধ। দুধটাকে আমি ভালোভাবে জাল করে নিয়েছি। এখন আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মেশানো আমার হয়ে গেছে। এখন এই লিকুইডটা সেমাইয়ের মধ্যে আস্তে করে ঢেলে দিতে হবে। এরপর একটি চামচের সাহায্যে হালকাভাবে নেড়ে দিতে হবে। এখন পুডিংয়ের পাত্রটি চুলায় বসিয়ে দিতে হবে। এখন চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিব। দিয়ে দিব পরিমাণ মতো পানি। এরপর একটি স্ট্যান্ড বসিয়ে দিব। স্ট্যান্ডের উপরে পুডিংয়ের পাত্রটি ভালোভাবে বসিয়ে দিতে হবে। এ পর্যায়ে চুলার হিটটা মিডিয়াম টু হাইয়ে থাকবে। এরপর ভালোভাবে ঢেকে দিতে হবে, যাতে করে কোনো প্রকারের হাওয়া বেরিয়ে যেতে না পারে।
এখন পুডিংটি চেক করে দেখব পুডিংটি সেট হয়েছে কিনা। এরকম একটি কাঠির সাহায্যে চেক করে দেখব। দেখুন, কাঠির গায়ের সাথে কোনো প্রকারের কিছু লেগে নেই, তার মানে বুঝে নিতে হবে পুডিংটা আমার সেট হয়ে গেছে। পুডিংটা সেট হতে প্রায় 40 মিনিটের মতো লেগেছে। এখন চুলা থেকে নামিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর পুডিংটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন একটি ছুরির সাহায্যে পুডিংটা ভালোভাবে আলগা করে নিতে হবে, তাহলে ফোল্ডিং করতে সুবিধা হবে। দেখুন কি সুন্দরভাবে পুডিংটা সেট হয়ে গেছে। এখন আমি আমার পছন্দ মতো স্লাইস করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো স্লাইস করে নিতে পারেন। বন্ধুরা, রেসিপিটি কেমন লেগেছে? আশা করি সকলের কাছে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে লাইক, কমেন্ট আর বেশি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।